নমস্কার, কেমন আছেন সবাই? আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গতকাল আমরা বাসে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সেই ছবিগুলো আমি পোস্ট করেছি। তারপরে আপনাদের কিচ্ছু দিতে পারিনি ওখানে তো যাই হোক, আজকে সকালবেলা আমরা ফিরেছি। তো সকাল ৬টার সময় আমি হাতিশালার ওখানে নেমে গিয়েছি। তবে মাঝখানে কী করলাম, কোথায় ছিলাম, বাসে কীভাবে থাকলাম, সেইগুলো একটু ডিটেলসে দেবো। আমরা সকাল ৬টায় আমরা জিজ্ঞাসা করেছি। তো ওখান থেকে ছোট ছোট বাসগুলোতে করে সব দুটো বাস করে ওখান থেকে আসলাম পুরী স্টেশন, যেখানে আমাদের মানে বাড়ি ফেরার যে বাসটা ছিল। তো সেই বাসে করে চড়ে বসলাম, ওতে আসলাম ধবলগিরি। কিছুক্ষণ আসার পরে দেখলাম ধবলগিরি। তো ওই ধবলগিরিতে নামালো, ওখান থেকেও ছোট ছোট বাস করে যেতে হয়, যে ওই ২-৩ মিনিট গেলেই বা ধবলগিরি দেখা যাবে। আর এত সুন্দর পরিবেশ না ধবলগিরিতে, খুব সুন্দর হাওয়া বইছিল, তারপর ওখান থেকে এসে সবাই একটু ঘুমিয়ে নিচ্ছিল। তারপর আমরা তিনজন তো একটু গল্প টল্প করছিলাম। করার পরে তারপরে দুপুরবেলা বাসে হবে। আর আমাদের নন্দনকানন ঘুরে এসো। তো আমরা নন্দনকানন লাইট একটা এত বড় বড় ওরকম বাঘ সত্যি আমাদের চিড়িয়াখানায় একটাও নেই। নন্দনকাননের বাঘ আর চিড়িয়াখানার বাঘ আকাশ পাতাল পার্থক্য। নন্দনকাননের একটা আলাদা ভিডিও দেবো, বাঘের ভিডিও একটু বাসে নাচ গান হচ্ছিল, সেটা বলি। মানে নন্দনকাননতে ফিরে ওখানে রান্না করা হয়েছিল, বেশি কিছু রান্না হয়নি, মাংস ভাত দিয়েছিল। তো সেটাই খাওয়া হয়ে আবার ফের বাসে ওঠা হলো। সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর একটু সব বাসে মেয়েরা সব একটু নাচানাচি করছিল, আমাদেরকে ধরেছে, কিন্তু আমরা ওই যে বলে সব জায়গায় সব কিছু আমরা পারি না। তো যাই হোক, বসে বসে দিদি বোন নাচছিল, সেটাই দেখাচ্ছিলাম। তারপরে রাত 10টা বাজে আসলো বালাশ্বরে। ওখানে একটা হোটেলে দাঁড় করালো, বিশাল বড় হোটেলটা। ওখানে 5-6টা বাস দাঁড় করিয়েছে, হোটেলে রান্নাবান্না হচ্ছে। সঙ্গে খাওয়া দাওয়া শিকরপুরে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, ছেলেমেয়ের স্কুল ধরতে পারবো না। ওখান থেকে আমি আমার ছেলে মেয়ে শাশুড়ি নিয়ে বাড়ি এসেছি। আর আমার উনি আবার শিকরপুরে গিয়ে ব্যাগপত্র নিয়ে তারপর পরে এসে বাড়ি এসে দেখলাম প্রচুর গাছে ফুল ফুটেছে, কতদিন পুজো দেওয়া হয়নি। তারপরে ছেলে মেয়েকে আগে রেডি করে ওদেরকে স্কুলে ছেড়ে দিলাম, দিয়ে তারপরে আমি আবার স্নান টান অনেক কিছু কাজকর্ম ছিল কাচাকুচি, সেগুলো জিনিসপত্রগুলো একটু রোদ্রে দিয়ে তারপরে আমি স্নান টান করে ঠাকুর ঘরে গেলাম। আর অনেক দিন পরে ঠাকুর ঘরে গেলাম, মানে প্রায় 1 সপ্তাহ পরে অম্বুবাচী ছিল, তারপর আবার পুরীতে বেড়াতে গেলাম। আর ফুল তুলতে তুলতে দেখুন আমাদের এই যে ভাস্তার আম গাছে ছোট ছোট আমগুলো হয়েছিল, সেই আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তারপরে ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেলে আর অনেকটা ফুল তুলে আজকে পুজো দিলাম। ঠাকুর ঘরে অনেকটা দেরি হয়েছে, যেহেতু অনেক দিন দেওয়া হয়নি, সেসব ঝাড়পোছ করে একটু ঠাকুরের জিনিসপত্র কাচাকুচি করে তারপরে আজকের আমি সেন্টারে যাইনি, যেহেতু আমার 30 তারিখ পর্যন্ত ছুটি নেওয়া ছিল। মানে আজকে জয়েন করব বলেছিলাম, কিন্তু সুপারভাইজার বললো যেদিন বাড়ি আসবে সেদিন তোমার কষ্ট হবে, তোমার আজ করতে হবে না, পরের দিন থেকে করবে। তো আগামীকাল থেকে করব। দুপুরে রান্নাটা করে নিলাম, বেশি কিছু করিনি, নিরামিষ মুগ ডাল